নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব কোনো রকম তেল মশলা ছাড়া দারুণ লোভনীয় ধোসা বা চাপাটি যেটাই বলবেন, খেতে কিন্তু দারুণ লাগে আর আমরা পছন্দ করি কিন্তু সবাই। তো চলুন সেই সুন্দর লোভনীয় খাবারটা কিভাবে সহজভাবে তৈরি করে নিতে পারবো সেটাই আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো তার জন্য আমি রেগুলার চাল, সেদ্ধ চাল, যেটা আমরা ভাত রান্না করি সেই চাল আমি 200 গ্রাম 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে মিক্সি জারে নিলাম। ছোট একটা পেঁয়াজ 4 টুকরো করে এখানে দিলাম, 4 কোয়া রসুন দিলাম। এখন দেখুন 4 থেকে 5 কোয়া রসুন দিয়েছি। যেমন ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কা দেবেন। আমি একটু ঝাল বেশি খাবো বলে বেশি করে ঝাল দিয়েছি। একটু চীনাবাদাম, দেখুন অল্প একটু চীনাবাদাম, আমি এখানে ভাজা চীনাবাদাম ব্যবহার করেছি। একটুখানি নারকেল কোড়া ব্যবহার করেছি আর 1 টুকরো আদা ছোট করে কেটে এখানে দিলাম। সবগুলো কিন্তু আমি অল্প অল্প দিয়েছি, এতে স্বাদের ব্যালেন্সটাও খুব সুন্দর হবে আর খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভারও হবে। অল্প একটু জল দিয়ে আমি সুন্দর করে এই পেস্টটাকে তৈরি করব, একদম মিহি করে। পেস্টটা কিন্তু অবশ্যই মিহি করে তৈরি করবেন। তো দেখুন পেস্টটা আমার সুন্দর করে তৈরি হয়ে গেল। এবার একটা বড় বাটিতে আমি এটাকে ঢেলে নিলাম। মিক্সিতে অনেকটা লেগেছিল, সেটা সুন্দর করে আমি মিক্সি জারের থেকে এই বাটির মধ্যে নিয়ে নেব। তো এই ব্যাটারের ঘনত্বটা যেহেতু অনেকটা ঘন, আমি এখানে মিক্সি জারটা ধুয়ে একটু জল দিলাম। এই ঘনত্বটা কিন্তু একদম পাতলা করে করবেন। তো দেখুন এই ঘনত্বটা অনেকটা পাতলাই আছে। তো এখানে আর আমার জল লাগবে না। আমি প্রথমে স্বাদ মতন লবণ দিলাম, স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি দিলাম, হাফ চামচ বেকিং পাউডার দিলাম। এই বেকিং পাউডারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর এই ধোসা বা চাপাটি যেটাই বলবেন সেটা খুব সুন্দরভাবে তৈরি হবে। তো এইবার একটু সময় নিয়ে সুন্দর করে 3 থেকে 4 মিনিট ঊর্ধ্বে 5 মিনিটও আপনি এটাকে সুন্দর করে ফেটিয়ে নেবেন। ফেটাতে ফেটাতে আপনি নিজেই বুঝতে পারবেন এর খুব সুন্দর স্মুথ কিন্তু এই ব্যাটারটা তৈরি হয়ে যাবে। তো দেখুন ব্যাটার হয়ে গেল আমার রেডি। আমি চামচটাকে তুলে নিলাম, একটা গোল হাতা নিয়ে নিলাম। ঘনত্বটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করুন, বুঝতে পারবেন এর ব্যাটারের ঘনত্বটা কিন্তু একদম পাতলা হবে আর খুব সুন্দর মিহি পেস্ট তৈরি হবে। তো রেডি হয়ে গেল। এইবার আমি যেহেতু ননস্টিক তাওয়াতে করছি না, আমি নর্মাল তাওয়াতে করছি, তার জন্য গ্যাসটাকে অন করে একটা তাওয়া বসিয়ে শুকনো পরিষ্কার সুতির কাপড় দিয়ে ভালো করে আগে মুছে নিয়েছি। তারপরে সামান্য একটুখানি তেল লাগিয়ে তেল দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি। তাওয়াটাকে কিন্তু হাই হিটে গরম করে নেবেন, তবেই ধোসাগুলো খুব সুন্দর তৈরি হবে। তো দেখুন এবার 1 হাতা করে দিলাম, দিয়ে আমি সুন্দর করে ঘুরিয়ে নিয়েছি। এই যে বেকিং পাউডারটা দিয়েছি তার জন্য দেখুন কত সুন্দর জালিদার হয়েছে। এইবার মিনিটখানেক গ্যাসটাকে লো করে রেখে আমি ঢেকে রাখবো। ঢাকাটাকে তুলে আরও 1 মিনিট এইভাবে ছেড়ে রাখবো, দেখবেন খুব সুন্দর কিন্তু সাইড থেকে উঠে যাবে। তো দেখুন আমি আরও 1 মিনিট এমনি রেখেছি, তারপরে দেখুন হাতেই কিন্তু আমি এটাকে তুলে নিয়েছি। দেখুন কিচ্ছু লাগেনি কিন্তু এটা তুলতে। দেখুন কতটা জালিদার আর কতটা মুচমুচে হয়েছে, আপনারা দেখলেই তো বুঝতে পারছেন। যখন তৈরি করে খাবেন তখন বুঝতে পারবেন এর স্বাদ কতটা মজাদার। এই খাবারটা কিচ্ছু লাগবে না, শুধু মুখেই যে আপনি কয়টা খেয়ে নেবেন আপনি বুঝতেই পারবেন না, এই খাবার এতটা মজাদার। তো দেখুন পরেরটাকেও আমি আবার একটু শুকনো কাপড়টা দিয়ে ভালো করে মুছে নিয়েছি। হাই হিটে তাওয়াটাকে কিন্তু গরম করে নেবেন। তারপরে গ্যাসটাকে লো করে দিয়ে 1 হাতা মতন দিলাম, সুন্দর করে গোল করে দিলাম, 1 মিনিট মতন ঢেকে দিলাম। তো 1 মিনিট পর ফিরে এসে আরও 1 মিনিট এইভাবে খোলা রেখে দেবো, তাহলে সাইড থেকে সুন্দর পুড়ে পুড়ে উঠবে আর একদম সুন্দর কিন্তু উঠে যাবে তাওয়ার থেকে। একদম আপনি নিজে হাতেই এই কাজটা করে নিতে পারেন, খুন্তি টুন্তি কিছুই দরকার পড়বে না। দেখুন কত সুন্দর জালিদার, এটা তৈরি হতে আপনার উপরে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। খুব সুন্দর মুচমুচে কিন্তু এটা তৈরি হয় আর খেতে দারুণ লাগে। আর এই বৃষ্টিমুখর দিনে তো খেতে দুর্দান্ত লাগে, সেটা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে হোক কিংবা সকালবেলা ব্রেকফাস্টে হোক। তো দেখুন আমি দুটো তৈরি করে নিয়েছি, কত সহজভাবে তৈরি হয়ে গেল। কিন্তু অবশ্যই এইটা খেয়াল করবেন তাওয়াটা কিন্তু হাই হিটে গরম করে নেবেন আর সুন্দর করে মুছে নেবেন, সেটা আপনি টিস্যু দিয়ে হোক কিংবা কোনো যে কোনো কিছু দিয়ে, আপনি যেটা আপনার পছন্দের। আমি একটা শুকনো সুতির কাপড় দিয়ে সুন্দর করে কিন্তু মুছে মুছে এটাকে তৈরি করেছি। তো আমি পরেরগুলোকে একইভাবে তৈরি করব, আর যে দুটো তৈরি করেছি সেই দুটো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। আপনারা তো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আর এর স্বাদ তো আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যতক্ষণ না আপনারা তৈরি করে খাচ্ছেন। দেখুন কত সুন্দর লোভনীয় ধোসা বা চাপাটি যেটাই বলুন কত সুন্দর তৈরি হয়েছে। যে কোনো জিনিস তৈরি করার পর যদি সুন্দর তৈরি হয় সে তখন দেখলে কিন্তু মনটা ভরে যায়। তো এটা ছিল আমাদের আজকের ডিনার রেসিপি।
দেখুন চিকেনের লাল ঝোল আর ছিল এই সুন্দর ধোসাটা। খেতে কিন্তু দারুণ লেগেছে। এটা চায়ের সঙ্গেও আপনি খুব সুন্দর খেতে পারবেন, আবার যেকোনো সস কিংবা চাটনি দিয়েও খেতে পারবেন। তো একে, একে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। দেখুন প্রত্যেকটা ধোসা কিন্তু আমার একই রকমভাবে তৈরি হয়েছে। কোনো রকম বেশি মশলারও দরকার পড়েনি, আবার তেলেরও দরকার পড়েনি, কিচ্ছুর দরকার পড়েনি। খুব সহজ একটা হেলদি রেসিপি কিন্তু। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। এগুলো একটু যখন আপনি রেখে দেবেন তখন কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আপনি যদি নরম খেতে চান সেক্ষেত্রে একটু ঠান্ডা করে খাবেন, দেখবেন খুব সুন্দর নরম হয়ে যাবে। খেতে দারুণ লাগে, ঠান্ডা হোক কিংবা গরম, সব সময় কিন্তু এই খাবারটা অসম্ভব মজার লাগে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না। আর নতুন বন্ধু হলে তো অবশ্যই পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তেল ছাড়া এই সুন্দর হেলদি রেসিপিটা যদি এখনও কোনো দিন না খেয়ে থাকেন, একবার বলবো এই ছোট্ট সহজ রেসিপিটা দেখে একবার তৈরি করে খেয়ে দেখুন, দেখবেন অনেক মজা পাবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো রেসিপিতে।